হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টু কেকের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম। আজকের ভিডিওটা আপনাদের তৈরি করে দেখাবো টক মিষ্টি বড়ইয়ের আচার। কীভাবে পারফেক্ট ওয়েতে মিষ্টি বড়ইয়ের আচারটা তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই আচারটা শুধু দেখতেই না, খেতেও কিন্তু ভীষণ মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। এখানে আমি শুকনো বড়ই নিয়ে নিয়েছি। বড়ই নিয়ে নিয়েছি 1 কেজির মতো হবে। বড়ইগুলো কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, হালকা একটু নরম থাকা অবস্থায় বড়ইগুলো রেখে দিতে হবে। প্রত্যেকটা বড়ইয়ের বোটা ছাড়িয়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অল্প কিছু পানি দিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম। বড়ইগুলো কিন্তু একেবারে পরিষ্কার করে ধুতে হবে, কারণ বড়ই শুকানোর সময় রোদে দিলে অনেক সময় ধুলাবালি উড়ে পড়ে, আর সেই ধুলাবালি যদি ভালো মতো পরিষ্কার না করা যায় সেক্ষেত্রে কিন্তু আচারটা কিচকিচ করবে, খেতে ভালো লাগবে না। বেশ কিছু সময় ভিজিয়ে রাখার পরে কিন্তু বড়ই থেকে পানি ছেড়ে এটা কিন্তু হালকা ঘন হয়ে গেছে, আর বড়ইগুলো কিন্তু ফাটিয়ে দেওয়ার কারণে বড়ইগুলো অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি আচারটা তৈরি করে নিব। প্যানের মধ্যে পানি সহ সবটুকু বড়ই ঢেলে দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। 3-4টা তেজপাতা, 4 টুকরা দারচিনি এবং 4টা এলাচ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু মশলাগুলো আমি আস্ত ব্যবহার করব, এগুলো কোনো গুঁড়া করার দরকার নেই। সবগুলো শুকনো এখানে আস্ত মশলা এখানে দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বড়ইটা যেহেতু অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, এমনিতেই অনেকটা নরম হয়ে গেছে, তাই পানিটা একটু প্রথমে কম দিলেই চলবে। বড়ই শুকানোর কারণে বড়ইয়ের খোসাটা অনেক বেশি শক্ত হয়ে যায়, বা ছালটা যেটাই বলেন না কেন, শক্ত থাকার কারণে কিন্তু বড়ইয়ের আচারটা সিদ্ধ না করলে খেতে ভালো লাগবে না। এখানে নিয়ে নিয়েছি আখের গুড়। 1 কেজির মতো গুড় এখানে আছে, স্বাদ মতো এখানে আমি ব্যবহার করব যতটুকু লাগে। অল্প অল্প করে অ্যাড করব এবং চেখে নিয়ে দেখব, যদি লাগে প্রয়োজন মতো গুড় অ্যাড করে তারপরে আচারটা তৈরি করে নিব। এখানে কিছুটা পরিমাণ গুড় রেখে দিয়ে তারপরে আমি সবটা গুড় এখানে ঢেলে দিয়েছিলাম। এই অবস্থায় কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে। গুড়ে যেহেতু অনেক সময় তলানিতে ধরে যায়, এজন্য অবশ্যই নাড়াচাড়া করতে হবে। আমি যেহেতু মোটা তলানিযুক্ত পাতিল ব্যবহার করছি, তারপর অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিব। গুড় অনেকটা শুকিয়ে আসছে এবং আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম গ্রেভি একটা ভাব চলে আসছে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তেঁতুল। তেঁতুলটা আমি একটু ভিজিয়ে তারপরে হালকা একটু ঘেটে নিয়েছি। 3টে শুকনো মরিচ, ভাজা মরিচ ব্যবহার করব, এক্ষেত্রে হালকা একটু স্মেল আসবে, এতে কিন্তু তেমন একটা ঝাল ভাব আসবে না। যদি কেউ ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই চলবে। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেঁতুলটা ব্যবহার করতে হবে। তেঁতুল ব্যবহার করলে কিন্তু আচারের পারফেক্ট টেস্টটা পাবেন। সবগুলো উপকরণ দিয়ে নেড়েচেড়ে আচারটা তৈরি করব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। আচারটা তৈরি করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। একেবারে ঘন হয়ে এসেছে, আঠালো একটা ভাব প্যানের গা ছেড়ে আসছে, সমস্ত আচার এক জায়গায় দলা পেকে যাচ্ছে। যখন এরকম একটি গ্রেভি ভাব আসবে এবং কালারটা দেখে বোঝা যাবে, তখন আচারটা নামিয়ে সার্ভ করে নিতে হবে। আচারটা আমি সার্ভ করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আচার মানেই তো লোভনীয়, তারপরেও দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করতে পারেন এই মজাদার সাথে টক মিষ্টি বড়ইয়ের আচার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।